আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদান করিম, রমাদান মুবারক। প্রিয় দর্শক, মুমিনের সওয়াবের বসন্তকাল চলছে। এই অনুষ্ঠান বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিদিন চমৎকার কিছু বিষয় আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও আমানাত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, সালামবাগ জামি মসজিদের সম্মানিত খতিব, প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও আমানাত। আমানত শব্দটার অত্যন্ত ব্যাপকতা রয়েছে। আমরা একটু জানতে চাই রমাদানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি আমানত দিয়েছেন আর আমাদের করণীয় কি, রমাদান আমাদেরকে কিভাবে আমানতদারিতা শিখায়। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো নিয়ামত বা অনুগ্রহ দিয়েছেন সেটাই আমাদের কাছে আমানত। আমাদের জীবনটা আমাদের কাছে আমানত। আমাদের চোখ, আমাদের হাত, আমাদের মেধা, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। কারণ একটা অঙ্গ যদি না থাকে বা একটা অঙ্গকে যদি আমরা আল্লাহর নাফরমানিতে ব্যবহার করি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কোরআনুল কারীমে স্পষ্টভাবে আছে তাশহাদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, যে মানুষের চামড়া, তার চোখ, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো যেমনিভাবে এগুলো আমানত, আমাদের সন্তান আমাদের কাছে আমানত। একইভাবে আল্লাহ তাআলা যদি অর্থ দিয়ে থাকেন, হালাল অর্থ উপার্জিত, সেটাও আমাদের কাছে আমানত। এই আপনি যে ব্যাপক বললেন, আমানত এক ব্যাপক শব্দ। তো রমজান যে এক মহান মহিমান্বিত মাস আল্লাহ তাআলা মুমিনদেরকে উপহার হিসেবে দিয়েছেন, এটাও আমাদের কাছে আমানত। এই মাসকে যে আল্লাহ তাআলা এত মহিমান্বিত করলেন, যে মাসে আল্লাহ তাআলা মুমিনদের ইবাদত বন্দেগী, আল্লাহর নৈকট্য অর্জন, নিজের গুনাহ মুছন ইত্যাদির জন্য যে সুযোগ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, শয়তানের পায়ে পায়ে শিকল পরিয়ে দিয়েছেন, আর আকাশে বাতাসে ফেরেশতাদের দল মানুষকে ডাকছে যে হে কল্যাণ প্রত্যাশী তুমি আসো। আর আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়েছেন যে একটা নেক কাজ করলে ৭০টা নেক কাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছেন। এত বিশেষ উপহার দিয়ে আল্লাহ যে মাসটাকে সাজিয়ে দিলেন, এটা আমাদের কাছে নিঃসন্দেহে একটি আমানত। এই আমানত আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, আমরা যেন এই সুযোগকে ব্যবহার করে কাজে লাগিয়ে এই মুখ্যম এক সুবর্ণ সুযোগ পেয়ে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করি। একটা বিষয় যদি আমরা একটু উপলব্ধি করি, যে খাবার খাওয়া, হালাল খাবার খাওয়া, এটা তো আমার জন্য বৈধ ছিল। এবং রাতের বেলায় বা অন্য মাসে, রমজানেও রাতের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা আমাদের জন্য বৈধ ছিল। তো আল্লাহ তাআলা রমজানে একটা নির্দিষ্ট সময়ে সেই হালাল পানীয় গ্রহণ করা আমার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। তো এখন যেই বস্তুগুলো যে বস্তুগুলো সত্তাগতভাবে রমজান ছাড়া অন্য সময় নিষিদ্ধ, অবৈধ, হালাল হারাম খাওয়া, সুদ, ঘোষ, চুরি, ডাকাতি, অর্থ সম্পদ, এগুলো, কিংবা যেগুলো আল্লাহ নিষেধ করেছেন মদ, জুয়া, এই যে নিষেধ কাজ, কিংবা চোখের গুনাহ, হাতের গুনাহ, বা গীবত, শেকায়েত, ঝগড়া, ফাসাদ, এই যে সমস্ত কাজগুলো আছে যেগুলো অন্য সময়েও অবৈধ, রমজানে যখন আল্লাহ তাআলা বৈধ কাজকে আমাদের জন্য অবৈধ করেছেন, যেগুলো অবৈধ সেগুলো আরও বেশি অর্থেই এগুলো আমাদের জন্য অবৈধ। যদি আমরা খাবার থেকে, পানাহার থেকে এবং প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকার পাশাপাশি ওই সমস্ত অবৈধ থেকে, আল্লাহর যত নিষিদ্ধ আছে ইসলামের দৃষ্টিতে, কোরআন, এই সব কিছু থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে এই আমানতটা রক্ষা করা হবে। এবং এভাবেই আল্লাহ তাআলার এই আমানত, রমজানের এই আমানতের হক আমাদের আদায় করা সম্ভব হবে। তার মানে আপনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো যেভাবে দিয়েছেন আমানত রক্ষা করার, সেভাবেই আসলে আমাদেরকে আমানতটা রক্ষা করতে হবে। চমৎকার করে আপনি বলছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আপনার কাছে যে প্রশ্নগুলো আমরা রাখতে চাই, সে আমানত অনুযায়ী আমাদের করণীয় কি এবং রমাদান কীভাবে আমাদেরকে আমানত শেখায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। রমাদান কীভাবে আমাদেরকে আমানত শেখায়, এই বিষয়টা আমরা জানবো বিরতির পর। থাকুন এই অনুষ্ঠানের সাথেই।
প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছিলাম রমাদান ও আমানত। আমাদের সাথে আছেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। শেখ, আপনার কাছে আমরা আমানত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই মহামূল্যবান একটি জিনিস, মহামূল্যবান একটি মাস আমাদের মাঝে আমানত রাখলেন। জি, আমানত রেখে কি কি নির্দেশনা দিলেন সেটা জেনেছি। এবার আমাদের করণীয় কি, রমাদানে আমাদের স্পেশালি করণীয় কি আমানত রক্ষায়? জি মুহতারাম, আমি আপনার এই প্রশ্নটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উল্লেখের মাধ্যমে জবাব দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা হাজ্জুহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতশ। এমন অনেক রোজাদার আছে যারা সারাদিন রোজা রেখে তাদের ভাগ্যে কেবল একটু ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কিছুই নেই, তাদের ভাগ্যে আর কিছুই জোটে না। এমন অনেক রোজাদাররা আছে। তা আসলে সেই রোজাদাররা কারা? যারা এই আমানতের খেয়ানত করেছে, নিঃসন্দেহে যারা আল্লাহর দেওয়া এই আমানতকে রক্ষা করেনি, হক আদায় করেনি, তারা ওই সমস্ত রোজাদার। এটার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আর একটু বিস্তৃতভাবে বলেছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ফাইন সাবাহু আহাদুন ফালইয়াকুল ইন্নী সাইমুন। যে তোমাদের কেউ যেন রোজা রেখে কোনো অবস্থাতেই কোনো অন্যায় কাজ, আল্লাহর যেটা নিষিদ্ধ সেটা যেন কখনোই অমান্য না করে, কোনো অশ্লীল, কোনো ঝগড়া বিভেদ কিংবা কোনো গীবত শেকায়েত বা হারাম কোনো কাজ, এগুলোতে যেন সে কোনোভাবেই স্পর্শ না করে। এবং কি যদি কেউ তাকে ঝগড়া করতে আসে বা তাকে গালিও দেয়, তবুও সে যেন বলে দেয় যে আমি একজন রোজাদার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাব। যে ব্যক্তি রোজা রেখে নিজেকে মিথ্যা থেকে রক্ষা করলো না, বাঁচিয়ে রাখলো না, ওই ব্যক্তির ওই রোজা রেখে যে সে ক্ষুধার্ত ছিল, পিপাসার্ত ছিল, আল্লাহ তাআলার ওইটার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই, সেটার দ্বারা কোনো কিছু পাবে না। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি? যে আমরা শুধু খাবার থেকে, পানাহার থেকে আর শুধুমাত্র স্ত্রী এই প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকলেই আমাদের রোজা হবে না, এবং আল্লাহর দেওয়া এই আমানত এটা রক্ষা করা পূর্ণাঙ্গ হবে না। এটা পূর্ণাঙ্গ হওয়ার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো বিধান আল্লাহ পাকের আছে, এই সবগুলো যদি আমরা পরিপূর্ণভাবে রমজানে আদায় করি, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হবে এবং আল্লাহর দেওয়া এই আমানতকে আমি পরিপূর্ণভাবে পালন করলাম। সুন্দর করে আপনি বললেন শেখ। এবার আমরা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, রমাদান আমাদেরকে কীভাবে আমানত শেখায়? রমজানুল মুবারক এমন একটি মাস, এটি আমাদেরকে সব ধরনের ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে এবং ভালো কাজের, ভালো গুণাবলীগুলোর দিকে আমাদেরকে ধাবিত করে। যেমন ক্ষুধা রেখে অন্যের প্রতি সহানুভূতির দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে, রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জনের প্রতি আমাদেরকে ডাকে। রমজান যেমন আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করে, ঠিক একইভাবে রমজান আমানতদারিতার প্রতি আমাদেরকে অনেক বেশি আমাদেরকে এটা শেখায় এবং এদিকে ধাবিত করে। কিভাবে? আমি যখন রোজা রাখলাম, রোজা রেখে আমি একটা নির্জন ঘরে একাকী আমি বসে আছি, সে সময়ও আমি যদি খাই, খাবার আছে, পান করি, কেউ দেখবে না, কিন্তু আমি এটা থেকে বিরত থাকি কী ভেবে? যে আল্লাহ তাআলা তো দেখবেন। এমনকি আমি যখন ওযু করতে যাই, সে সময় আমি খেয়াল রাখি এক ফোঁটা পানি যাতে আমার ভেতরে পৌঁছে না যায়। তাহলে আল্লাহর সাথে এই যে আমানতদারিতা রক্ষার প্রবণতাটা আমাকে কিভাবে শেখাচ্ছে, ঠিক একইভাবে আমি যেন জীবনের সর্বক্ষেত্রে এই আমানতদারিতার গুণটাকে চর্চা করি। রমজান আমাকে এই আমানতদারিতাকে শেখায়। ধন্যবাদ আপনাকে শেখ, আপনি খুব সুন্দর করে রমাদান ও আমানত সম্পর্কে আমাদেরকে বললেন। জাযাকাল্লাহ আপনাকে। আমিন। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে এই রমাদানকে আমানত হিসাবে দিয়েছেন। এই রমাদানের এই অত্যন্ত মূল্যবান একটি সম্পদ, অত্যন্ত মূল্যবান একটি মাস, এই মাসটি যেন আমরা আল্লাহর দেয়া যে আমানতের পাশাপাশি যে রুলসগুলো দিয়েছেন, সেই রুলস অনুযায়ী যেন আমরা এই মাসটাকে পালন করতে পারি। আসুন না আমরা পরিবার সহ, আমাদের ছোট ভাই বোন, বাবা মা সহ উৎসব মুখর পরিবেশ আমরা যেন এই রমাদান মাসের এই মাসটি যেন আমরা আয়োজন করে থাকি, আমরা উদযাপন করে থাকি, পালন করে থাকি, এবং এই বাকি 11টি মাস যেন আমরা এইভাবেই পালন করতে পারি, আল্লাহর হুকুমগুলো তামিল করতে পারি। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অন্য কোনো চমৎকার টপিক নিয়ে হাজির হয়ে যাবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।